dear students and viewers, Assalamu alaikum. I am Nuzrul Islam, Senior English teacher and in charge of English version under Shamsul Khan School and College. Welcome you all in my YouTube channel, Nuzrul's Easy English. Today we are going to learn very important topics, voice. That is very important topics for the students of class SSC and ACC level. So let's start. Today, student, voice. First of all, I would like to discuss the basic concept of voice. For better understanding, I use Bangla for the students. Listen, ভার্ব প্রকাশের রূপকেই ইংরেজিতে ভয়েস বলে। ভয়েসের প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা নিজে কাজটি করে না কর্তার দ্বারা কাজটি করানো হয়। স্টুডেন্ট লিসেন, ভয়েসটা এখানে ভার্বের প্রকাশভঙ্গিটাই আসলে ভয়েস। তা এখন ভার্ব নিজে কাজটি করছে না কারোর দ্বারা করানো হচ্ছে, এই দৃষ্টিভঙ্গিতে আমরা ভয়েসটাকে নির্ণীত করব। এটাকে যদি আমরা ইংলিশে এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, ইংলিশে বলা হচ্ছে ভয়েস ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ শোজ whether the subject acts by itself or is acted upon by someone or acted upon। তাহলে বোঝা যাচ্ছে যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। নেক্সট, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে এটা একটু আলোচনা করি আমরা। অ্যাক্টিভ ভয়েস যে বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই প্লে ফুটবল, এখানে খেলার কাজটা আমি নিজেই করছি, সো এখানে সাবজেক্ট সক্রিয়, এটা অ্যাক্টিভ ভয়েস। আবার প্যাসিভ ভয়েস যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজটি সম্পাদন করে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ সোল্ড হিয়ার, আমি যদি এই বাক্যটা বাংলা করি এর অর্থ হচ্ছে চাল বিক্রি করা হয়। তা চাল বিক্রি করা হয়, এখানে চাল তো নিজে বিক্রি করে না। যেমন আই প্লে ক্রিকেট, এখানে আই প্লে ক্রিকেট, আমি নিজেই ক্রিকেটটা খেলে এই কাজটা আমি করি। প্লে ইজ দ্য অ্যাক্ট, এই অ্যাক্টটা আমি করি, সুতরাং এটা হলো সাবজেক্ট সক্রিয় বলে এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি আমরা বলি রাইস ইজ সোল্ড হিয়ার, এক্ষেত্রে কিন্তু রাইসটা নিজে সোল্ড হয় না, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাসিভ। উপরের বাক্যে রাইস নিজে কিন্তু বিক্রি করছে না, অর্থাৎ প্রথম বাক্যের মতো ভার্বের কাজ সাবজেক্ট করছে না, রাইসকে বিক্রি করা হয়, তাই এই বাক্যটি প্যাসিভ ভয়েস। তাহলে স্টুডেন্ট এটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? অ্যাক্টিভ এবং প্যাসিভটা কি? অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট যখন নিজে কাজ করবে তখন সেটা অ্যাক্টিভ, আর প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে না করে অন্য কারোর দ্বারা কাজটি করানো হবে। এই দৃষ্টিভঙ্গিটা মনে রাখবে, কারণ পরীক্ষায় লেখা থাকবে চেঞ্জ দ্য ভয়েস, অনেক সময় অ্যাক্টিভও লেখা থাকে, প্যাসিভ লেখা থাকে, অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে যদি অ্যাক্টিভ থাকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। নেক্সট, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম আমরা এখন শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রূপে বসে। আমি একটু তোমাদের জ্ঞাতার্থে বলছি যে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। আমি আবার বলছি কয়টা জিনিস? তিনটে। সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে। আচ্ছা, এরপরে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে, আর সাবজেক্ট যখন অবজেক্ট হবে সেই অবজেক্টের আগে আমরা বাই, টু, অ্যাট, উইথ, ইট এগুলো আমরা বসাইতে হবে। তাহলে আমি আবার রিপিট করছি স্টুডেন্ট, আমি যদি তোমাদেরকে বলি যেমন হি টেক্স টি, এই সেন্টেন্সে হি টেক্স টি, এখানে টি হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, টেক হচ্ছে ভার্ব। তা আমি যদি এটা প্যাসিভ করি তাহলে টিটা চলে আসবে সাবজেক্টের ঘরে আর আই চলে যাবে অবজেক্টের ঘরে, আমরা আইটা যথারীতি অবজেক্টিভ কেস হবে এবং একটা অ্যামিজার ভার্ব বসবে আর টেকটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল।
আমি কিভাবে সাবজেক্ট অবজেক্ট হয় এবং তার আগে বাই, টু, উইথ, অ্যাট এগুলো বসে, সেগুলো আমরা কিভাবে সাবজেক্টকে অবজেক্ট করব সেটার একটা রূপরেখা এখানে দেওয়া হয়েছে। যেমন আই যদি সাবজেক্ট থাকে বাই মি হবে, ইউ যদি সাবজেক্ট থাকে বাই ইউ হবে, সি যদি সাবজেক্ট থাকে বাই হার হবে। হাসান একটা নাম, এটা চেঞ্জ হবে না, এটা বাই হবে, বাই হাসান। হাসান সাবজেক্টও যে রূপ, অবজেক্টও সেই রূপ। উই যদি সাবজেক্ট থাকে অবজেক্ট হয়ে যাবে আস, হি যদি সাবজেক্ট থাকে অবজেক্ট হয়ে যাবে হিম, আর দে যদি সাবজেক্ট থাকে হবে দেম, আর ইট হয়ে যাবে ইট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট রূপান্তর করতে হবে। যেমন আই রাইট এ বুক, স্টুডেন্ট আই রাইট আ বুক, হিয়ার আই ইজ সাবজেক্ট, রাইট ইজ ভার্ব, a book is object. I write a book. A book is written by me. I by me. A book subject. Auxiliary verb is. A book is third person singular, so is used. Write must be changed into past participle. এই কথাটা ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো যে ভার্বটার পাস্ট পার্টিসিপল কিন্তু হতেই হবে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এরপরে আমরা টেন্স চলে আসব। অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যামিজার হবে সাবজেক্টের পরে। এখন আমি যে বলছি যে তিনটে জিনিস করা লাগে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, আর ভার্ব পাস্ট পার্টিসিপল। এটার নতুন সাবজেক্ট যেটা করব তারপরে একটা অক্সিলারি বসবে। এখন কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব আমি সেটা আলোচনা করছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাম ইজ আর বসবে, আয়ের পরে অ্যাম বসে, তোমরা জানো আই অ্যাম, উই আর, ইউ আর, হি সি ইট ইজ দেয়ার। আমি আবার রিপিট করছি, আই অ্যাম, উই আর, হি সি ইট ইজ দেয়ার। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাম ইজ আর হবে সাবজেক্টের পরে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে ওয়াজ আর হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে শ্যাল বি, উইল বি হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, এখানে বিংটা যোগ হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার, যেহেতু এটা পাস্ট এই জন্য ওয়াজ ওয়ার হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, বিং, উইল বি, বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসবে। এরপর এক নজরে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের রূপটা দেওয়া আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাম ইজ আর, ভার্ব পাস্ট পার্টিসিপল। একটা উদাহরণ দেওয়া আছে, স্টুডেন্ট দেখো যে উই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আস। উই প্লেড ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই আস। উই শ্যাল প্লেড ফুটবল, ফুটবল উইল বি প্লেড। উই আর প্লেয়িং ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড। We were playing football, football was being played by us. We will be playing football, football will be being played by us. We have played football, football has been played by us. We had played football, এটা past perfect tense, এখানে একটা being বসবে, football had been. We will be played football, football will have been played by us. We are going to buy a car is going to be bought. It's another rule, going to on future, it's another rule. Here we are going to buy a car is going to be bought. Okay student, this is the fundamental rule of voice. I have already discussed fundamental rule of voice, and next class we will discuss another extra rule, that is imperative sentence rule next class. And another class I am going to upload 3 classes on voice. This is the first part of voice, and imperative sentence and other rules will be included in second video, and third video all other important rules will be included. So student, these are all for today. I congratulate the students who subscribe already my channel. I request cordially all the students and guardians, now is the time of coronavirus COVID-19, so students have to stay at home
So English is a very important, English grammar is a very important important lesson for the students of the SSC on HSC level. So I request all the students, please like, comment and share and subscribe my channel. If you share this video, it will be a good, it will be a big class for the betterment of the students of Bangladesh. Thank you all.